নমস্কার বন্ধুরা, স্পাউস স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হঠাৎ তলব পড়েছে জানেন তো। সকাল থেকে দুই ভাইয়ের মধ্যে খুবই মনোমালিন্য, তাই সব কিছু তো মিটিয়ে দিয়েছি, কিন্তু মিটলে কি হয়, সবশেষে তো সুন্দর একটা তার এন্ডিংও হওয়া দরকার। সেই জন্য মিটমাট করে চলে গিয়েছি বারবিকিউ নেশনে। আমরা সবাই যে যার মতো নিয়ে এসছি। আমার কর্তামশাই অফিস থেকে ডিরেক্ট বারবিকিউ নেশন চলে এসছে। এটা পার্ক স্ট্রিটের ব্রাঞ্চেই গেছিলাম, বুকিংও রয়েছে, ডান হয়ে গেছে। তো এখন জাস্ট সুন্দর করে সন্ধ্যাটা হইচই করে কাটাবো। সারাদিন তো যা গেল ঝড়ঝঞ্ঝা, আর দেখুন এসে সব ঝাঁপিয়ে পড়েছে খেতে। একের পর এক স্টার্টার আইটেম দেওয়া স্টার্ট করেছে, আর আমরা ওনাদেরকে আগেই বলে দিয়েছি যে কোনো ভেজ আইটেম দেবেন না, সেভাবে কেউ ভেজ খায় না। কিন্তু সত্যি কথা বলতে প্রথম দিকে আমরা যে এই খাবারগুলো স্টার্ট করেছি বেশ স্পাইসি বানিয়েছে। কিছুক্ষণ খাওয়ার পরে মুখ এত জ্বলছিল যে চাইলেও খেতে ইচ্ছে করছিল না। আর তারপরে ওনাদের বলাতে ওনারা বললেন যে একটুখানি সময় দিন আমাদেরকে, আমরা চেঞ্জ করে আপনাদেরকে লেস স্পাইসি বানিয়ে দিচ্ছি। ব্যাস, তারপরে আর কি, যেইগুলো লেস স্পাইসি আইটেম ছিল ওগুলো আমাদেরকে দেওয়া শুরু করলো, আর একের পর এক আমরা খেতে লাগলাম। আর প্রচুর আইটেম ছিল, ক্রিপসি চিকেন, মাটন শিক কাবাব, ফির প্রনস ছিল গ্রিল আইটেমে, অমৃতসরি গ্রিল ফিশ, গ্রিল চিকেন, চিকেন উইংস, হানি চিলি চিকেন, প্রচুর আইটেম। আর প্রতিটা আইটেমই খুব সুন্দর। বারবিকিউ নেশনের আইটেমগুলো তো জানেনই, খুবই সুন্দর। তারপরে আমার হাজব্যান্ড বলল যে যাই গিয়ে একটুখানি পাপড়ি চাট বানিয়ে আনি, এখানে পাপড়ি চাটটা বেশ সুন্দর। তাই দেরি না করে তড়ি ঘড়ি করে ও চলে গিয়ে খুব সুন্দর পাপড়ি চাটটা বানিয়ে এনেছিল। আমরাও খেয়েছি, বেশ ভালো, বেশ সুন্দর খেতে ছিল। অপেক্ষা করছিলাম যে একটুখানি লেস স্পাইসি আইটেমগুলো আমাদের এলে পরে খাবো। আর সব থেকে বেশি আমাদের অপেক্ষা যেটা ছিল সেটা ছিল চিংড়ি মাছের, মানে প্রনস গ্রিল। তো ওটার জন্যই অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করে আছি। আর হই চই গল্প আড্ডা, কে বলবে যে এই দুটিতে আজকে কুট্টাকুট্টি করেছে। উফ, যাক, এই ভালো যে সব কিছু মিটে গেছে। আর এই কর্নটাও না খুব ভালো। বারবিকিউ নেশনে যতবার যাই এই কর্নটা যেন এখানের একটা স্পেশাল ডিশ বলে আমার মনে হয়। বেশ ভাল লাগে, ভীষণ ক্রিপসি আর ভীষণ সুন্দর খেতে। তো ওনাদের যে ম্যানেজার ছিলেন তার ব্যবহার তো অমায়িক। উনি এসছেন নিজের হাতে সার্ভ করতে সব লেস স্পাইসি আইটেমগুলোকে নিয়ে, এবং উনি বারবার করে সরিও বলেছেন যে যেহেতু প্রথম দিকে আমাদেরকে একটু স্পাইসি আইটেম সার্ভ করা হয়েছে সেই জন্য। ব্যাস, একের পর এক এবার প্রনস আমরা উঠিয়ে নিচ্ছি আর খাওয়া স্টার্ট করেছি। ব্যাস, ওদিকে স্টার্টার আইটেম সেরে এইবার কিন্তু আমরা চলে এসেছি মেন কোর্সে। মেন কোর্সের প্রথমেই ছিল ক্রিমি ব্রোকলি স্যুপ, যেটা একটা ভেজ স্যুপ ছিল। তারপরে এখানে রয়েছে আপনাদের আলু গোবি আর ভেজ মাঞ্চুরিয়ান টাইপের। এখানে রয়েছে গোবি মাঞ্চুরিয়ান, হাক্কা নুডলস, পাশে ছিল মালাই কোফতা কারি, তারপরে পটলের দোরমা, ভালো ভালো আইটেম এখানে। আর প্রতিটা আইটেম জানেন তো বেশ টেস্টি। এখানে স্টিম রাইস ছিল, ডাল মাখানে ছিল, এটাও ভীষণ সুন্দর। আর বাসন্তী পোলাও, যেটা আমার সব সময়ের ফেভারিট, সঙ্গে ছিল পাঁপড়। আর তারপরে যখন আমি এদের স্যালাডের আইটেমগুলো দেখলাম, প্রচুর সুন্দর সুন্দর স্যালাড ছিল। আর সব থেকে বেশি অবাক হয়েছিলাম, এখানে স্যালাডে আলু কাবরিও রেখেছিল, তার টেস্টটা দারুণ ছিল, এখনও যেন মুখে লেগে রয়েছে। এটা হলো চিকেন দম বিরিয়ানি, খুব সুন্দর খেতে হয়েছিল। আমি খাইনি যদিও, ওরা খেয়ে রিভিউ দিচ্ছিল। আর এটা হচ্ছে মাটন, এর জন্য প্রচুর লাইন পড়েছিল। আর এদিকে ছিল চিকেনের আইটেম, ফিশ আইটেম, ফের ছিল ফ্রাইড রাইস, নুডলস আর চিকেন ম্যাংচাও স্যুপ, যারা খাবে তাদের জন্য। আর এখানে কিছু কুলফির স্টল ছিল, যেখানে নানা রকম কুলফি ছিল, যেরকম কেসার পিস্তা, পান কুলফি, ফের ছিল মালাই কুলফি,
আর এখানে ছিল ডেজার্ট আইটেম, গোলাপ জামুন, জিলেবি, ফের হালুয়া ছিল, আর তার সঙ্গে আইসক্রিমও রাখা ছিল। যে যেই ফ্লেভারটা নেবে নিজের পছন্দ মতো নিয়ে নেবে এখান থেকে, বা ওখানে স্টাফ রয়েছে তাদেরকে বললেও দেবে। আর এখানে প্রচুর রকমের কেকস ছিল, ফের কাস্টার্ড ছিল, ফ্রুটস ছিল। তো প্রতিটা আইটেমই ভীষণ ভালো, মানে এদের খাবার নিয়ে কখনো কথা হবে না। ব্রাউনি ছিল, তো ওনাদেরকে বললে ওনারা আবার বানিয়েও দিচ্ছিল। আর সবথেকে ভালো ছিল এই বেকড মিহিদানাটা, এটা আমি প্রথমবার ট্রাই করলাম, জানেন তো ভীষণ ভালো লেগেছে। আর এটা লাইভ সেকশন, এখানে আপনি যত রকমের লাইভ আইটেম রয়েছে সেগুলোই পাবেন, যেরকম ফুচকা, পাপড়ি চাট, এইরকম টাইপের। 4 জনে 4 রকম মকটেল অর্ডার করেছে, যে যার মতো ফ্লেভার চুজ করে নিয়েছে আর অর্ডার দিয়ে দিয়েছে। মকটেলগুলো বেশ ভালো ছিল, কিন্তু জানি না কেন আমার ভাগ্যে যে মকটেলটা পড়েছিল পুরো কাশিস সিরাপের মতো। আর এই দেখুন, এই জন্য এখানে আসা। স্টার্টার আইটেম খেয়ে বার্থডে সেলিব্রেট করে খানিকক্ষণ জিরিয়ে নিয়ে এইবার আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মেন কোর্সের দিকে। আর মেন কোর্সে প্রচুর আইটেম, আর এত আইটেম খাওয়ার মতো সত্যি আমার তো পেটে একদমই জায়গা নেই। তো আমি একটুখানি বাসন্তী পোলাও আর নিয়ে নিয়েছিলাম মাটন। আর ওরা মেনলি সব মাটন খাবে বলেই এসছে, যে যার মতো করে মাটন খাচ্ছে আর এনজয় করছে। আর এত ঝগড়া ঝামেলার পর যখন এত সুন্দর একটা সময় আসে, কি না ভালো লাগে বলুন। আর এখানে শেফ এসছেন, যিনি আমাদের থেকে ফুড রিভিউ নিচ্ছিলেন এবং আমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছিলেন যেন এক্সেলেন্ট রিভিউ দিই, আর কোনো খাবার যদি আমাদের খারাপ লেগে থাকে উনাকে বলতে, তাহলে উনি তৎক্ষণাৎ সেটা চেঞ্জ করে খুব সুন্দরভাবে আমাদের যেরকম ফ্লেভার বা যেরকম টেস্ট পছন্দ সেরকম টাইপের উনি বানিয়ে দেবেন। তো খাবার দাবার যেহেতু ভালো ছিল, সেহেতু ওনাকে আর আমরা সেভাবে আর চাপ দিইনি যে গিয়ে আপনি অন্য কিছু বানিয়ে দিন। কিন্তু ব্যবহার ওনার সত্যি ভীষণ ভালো ছিল। অনেকটা টাইম ধরে আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন কোন খাবারটা কীরকম ছিল, কোনটা স্পাইসি ছিল, কোনটা লেস স্পাইসি ছিল। ভীষণই ভালো বিহেভিয়ার। এই নিয়ে অনেকবারই বারবিকিউ নেশন, অ্যাবসোলুট বারবিকিউতে এসছি, কিন্তু এই প্রথমবার এই বেকড মিহিদানাটা খেলাম। একটা সুন্দর ফ্লেভার আর দারুণ খেতে, প্রত্যেকেই বলল খুবই সুন্দর খেতে। তো একটা সুন্দর সময় কাটালাম। আর আমরা 4 জন একটা জিনিস দেখলাম, যেখানেই থাকি না কেন এত হইচই করি যে আর দরকার পড়ে না অন্য কারো। 4 জন যেন 4 জনের জন্য একদম কাফি। আর তারপর তো আছেই আকাশ, হাসাতে হাসাতে একেবারে পেটে ব্যথা করিয়ে দেয়। তো যাই হোক, খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট, এইবার বাড়ি ফেরার পালা। যেতে হবে বাড়ি, আর অনেকটা রাত হয়ে গিয়েছে, কারণ কাল আবার ওর অফিস রয়েছে, তো লেট করলে হবে না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্যে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে টাটা।